all-in-one Learn BD channel is tutorial OS channel. আসসালামু আলাইকুম, all-in-one Learn BD চ্যানেলের পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ নতুন টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু হলো স্ক্রিন প্রিন্ট ডিজাইন। তো স্ক্রিন প্রিন্ট ডিজাইনের আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডিজাইনের মেজারমেন্ট নেবেন এবং আপনার এটাকে মার্ক করবেন। মার্ক বলতে এটা পয়েন্টিংটা কীভাবে দিবেন আমি সে ব্যাপারে আজকে আলোচনা করব। তো চলুন, এটা হচ্ছে একটা ডিজাইন কমপ্লিট করলাম। তো এই ডিজাইনটা কন্ট্রোল-Y দিলে দেখতে পারবো আউটলাইন দেওয়া আছে, ঠিক আছে। তো সর্বপ্রথম ডিজাইনটি সাজানোর পর যে কাজটি করতে হবে, এটার মেজারমেন্টটা আপনি নোট করে রাখবেন অথবা আপনি আপনার আর্টওয়ার্কের পাশে লিখে রাখবেন অথবা মেজারমেন্টের ফাইলের ভিতরেই যে কোনো আর্টওয়ার্কের ফাইলের ভিতরেই উপরে মেজারমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি টোটাল অবজেক্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখব এখানে ফিল এবং স্ট্রোকের দিকে লক্ষ্য করলে স্ট্রোক নান থাকবে আর ফিলে এই প্রশ্নবোধক চিহ্নটা থাকবে, ঠিক আছে। যখন ফিল নান থাকবে, স্ট্রোক নান থাকবে, তখন বুঝতে হবে যে ফাইলটার ভিতর কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বাট যখন স্ট্রোক আপনার নান থাকবে না, তখন বুঝতে হবে যে এটার ভিতর স্ট্রোক আছে। হ্যাঁ, ফাইল সেপারেশন করার আগে, কালার সেপারেশন করার আগে অবশ্যই স্ট্রোক নান করে নিতে হবে। হ্যাঁ, এই ব্যাপারে আমি আগে আলোচনা করে নিয়ে আজকে বললাম যেই কয় কালার হোক, 5-6 কালার 10 কালার, টোটাল স্ট্রোক কালার নান থাকবে। হ্যাঁ, স্ট্রোক কালার থাকলেই এই ডিজাইন সেপারেটে আপনি প্রবলেমে পড়বেন। দেখা যায় স্ট্রোক মিলবে না, আপনার মোটা চিকন হয়ে যাবে, অনেক ঝামেলায় পড়বেন, ঠিক আছে। তো আমি আজকে আপনাদের এই ডিজাইনটি মেজারমেন্ট দিব, এরপর আপনার এটা পয়েন্ট করবো। আচ্ছা, আমার ভাইয়ের আমাকে মেজারমেন্ট দিয়েছে, হাইট হবে 12 ইঞ্চি আর উইথ হবে 10 ইঞ্চি, ঠিক আছে। আপনার যদি সেন্টিমিটারে দেয় তাহলে এটা সেন্টিমিটারে করবেন, হ্যাঁ, ইঞ্চিতে দিলে ইঞ্চিতে করবেন। কিবোর্ড থেকে Ctrl+R দিয়ে রুলার এনে এখানে আপনার পয়েন্ট আছে, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিলিমিটার হলে মিলিমিটার, ইঞ্চিতে হলে ইঞ্চি, ঠিক আছে। আমাকে ইঞ্চি দিয়েছে, তো আমি ইঞ্চি রুলারটা নিয়েছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে টোটাল অবজেক্টটাকে ধরবো আমি। ধরার পরে এটা পাথফাইন্ডারে গিয়ে আমি একটি মার্জ দিব, ঠিক আছে। মার্জ দিব। মার্জ এর কাজটা হচ্ছে আপনারা বুঝবেন, দেখেন আমি দেখাচ্ছি। একটা কালারের উপর আরেকটা কালার আপনার রয়ে গেছে, ঠিক আছে। এটা যদি আমি সেপারেট করি তাহলে দেখা যায় একটা কালারের ভিতর আরেকটা কালার প্রিন্ট হবে। তো এটা আমি রিমুভ করার জন্য টোটাল অবজেক্টটাকে ধরে দেখেন, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে একটা গ্যাপ আছে। তো আমি যদি এটাকে পাথফাইন্ডারে গিয়ে মার্চ করি তাহলে গ্যাপটা চলে যাবে। এটা এই যে টোটাল কালারটা আনগ্রুপ করলে দেখা যাবে, এই দেখেন অ্যাটাচ হয়ে গেছে, মানে কোনো বেশি কম কালার নাই, একটার সাথে মিলে গেছে। আচ্ছা, এবার আমি যেটা করব, মার্চ করার পর আমি এটাকে ট্রান্সফর্মে চলে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে দেখব যে আমার টোটাল ডিজাইনটা কি মেজারমেন্টে আছে, ঠিক আছে। মেজারমেন্ট আছে আপনার 9-11। তো আমি এটা রাখবো না, আমি এটাকে হাইট দিব 12, হাইট হচ্ছে 12 আর উইথ হচ্ছে 10। এটা হচ্ছে আমার ভাইয়ের মেজারমেন্ট, ঠিক আছে। আচ্ছা, মেজারমেন্ট দেওয়ার পরে সেভ দিয়ে নিই। মেজারমেন্ট দেওয়ার পরে সেটা হলো এটার দুইটা কালার। হ্যাঁ, তো দুইটা কালার আমার মার্ক দিতে হবে। মার্ক না দিলে দেখা যায় যারা টেকনিশিয়ান ফিল্ডে কাজ করবে তাদের অনেক ঝামেলা হবে। তো মার্ক দেওয়ার জন্য আমি ব্ল্যাক নিলাম, 100% ব্ল্যাক। তারপর স্ট্রোক নিলাম 1 pt। স্ট্রোক নেওয়ার পরে আমি একটা দাগ টানবো, এই মানে একটা দাগ টেনেছি, এটা আপনার মাপ দিব। সচরাচর 1 সেন্টিমিটারই দিয়ে থাকি, 1 সেন্টিমিটার হয় আর কি, এটা একটা স্ট্যান্ডার্ড মাপ। আচ্ছা, এটা হচ্ছে একটা দাগ টানলাম আর কি। এটা আপনি এভাবেও টানতে পারেন, অনেক ধরনের টানতে পারেন। দেখা যায় এইভাবে টেনে আপনি এটাকে, তারপর এই 3টা ডিলিট করে দিতে পারেন।
তারপর আপনার এই লাইন টুল আছে, এটা দিয়েও আপনি টানতে পারেন। তো পেন টুল দিয়েই আর কি করি, আপনারা যেটা সুবিধা মনে করেন ওইভাবে করবেন। 1 সেন্টিমিটার নিলাম, নেওয়ার পর এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল CF দিলাম। CF দেওয়ার পরে এটা দুইটা হয়ে গেছে, একটার উপর আরেকটা। তো আমি ধরে শিফট ধরে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করালাম, দাঁড় করায় টোটালটাকে ধরে এখানে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এটা আমি নিয়ে আসলাম আমার ডিজাইনের উপরে। তো ডিজাইনটা টোটাল ধরি, ধরার পরে এখানে ডিজাইনের মিডল পয়েন্টটা আমি ডিজাইনটাকে সরিয়েও এখানে নিতে পারি। এই মোটামুটি মিডল, ওকে। আমার এই মার্কিংটা ডিজাইনের মিডলে আছে। আচ্ছা, আমি আরেকটু নিচে এনে দিই, তো উপরে রাখার দরকার নাই, এখানে দিলাম। আচ্ছা, এরপর আমি এই মার্কটাকে ধরে আলট্রা শিফট ধরে সরাসরি টেনে নিচে নিয়ে আসলাম, নিচে এনে এখানে রাখলাম। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, উপরে আমার একটা মার্কিং দিতে হবে, সেটা হচ্ছে আমি উপরে লিখে দিব টপ। উপরে, যাতে এটা আউটপুট বের হওয়ার পরে যারা কাজ করবে তারা বুঝতে পারে যে এটা উপরের অংশটা হচ্ছে টপ, আর এই নিচে যেটা লেখা থাকবে না সেটা হচ্ছে নিচের অংশ, ডাউন। এটাকে টোটাল ধরে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। মার্কিংটা আমার গ্রুপ হয়ে গেল, দেখেন এটা ধরে আমি সরিয়ে ফেললে আমার গ্রুপ হয়ে গেল। আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে একটা কালার। আচ্ছা, আমি এখন যেটা করতেছি, কন্ট্রোল A দিয়ে টোটাল আর্টওয়ার্কে যত অবজেক্ট আছে দেখেন, এই যে এখানে অবজেক্ট আছে আমার, এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট, ঠিক আছে। টোটাল অবজেক্টটাকে আমি কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট ধরে এই এতটুকু অংশ আমি ডিসিলেক্ট করলাম। এতটুকু ডিসিলেক্টের পরে যে সিলেক্টকৃত অংশ আছে ওইটাকে কন্ট্রোল 3 দিয়ে লুকিয়ে ফেললাম, ঠিক আছে, কারণ আমার এটার প্রয়োজন নেই, আর ওইটা থাকলে আমার প্রবলেম হবে। এখন আমি শুধু কাজ করবো আমার ডিজাইনের, মানে আমার পেজে আমার ডিজাইন আছে, আর কোনো অবজেক্ট নেই। আচ্ছা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে মার্কটাকে কন্ট্রোল CF 3 দিয়ে লুকালাম। এরপর আমি এই কালারটা ধরলাম, সিলেক্টে যাব, সেম ফিল কালারে যাব, তারপর এটাকে কন্ট্রোল 3 দিয়ে লুকালাম, ঠিক আছে। এরপর আমি এটাকে শিফট ধরে নিয়ে আসলাম। আচ্ছা, এবার কন্ট্রোল অল্ট 3 দিয়ে আমি লুকানো অবজেক্টটাকে উঠাই। আচ্ছা, এখন যেটা করতে হবে আমার, এটাও ব্ল্যাক, এটাও ব্ল্যাক, দুইটাকেই আমার ব্ল্যাক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দুইটাকে আমি ব্ল্যাক করি, এটাকে ধরি, সিলেক্ট, সেম ফিল কালার, এটাকে আমি ব্ল্যাক করি, 100% ব্ল্যাক দিলাম, এটাকে আমি ফিলে নিয়ে গেলাম। আচ্ছা, এখন যেটা করব, একটু স্ট্রোক দিব আমি 0.3, আচ্ছা, এগুলো হচ্ছে ময়লা, এই ময়লাগুলো ডিলিট দিয়ে দিতে হবে। স্ট্রোকটা না দিলে অবশ্য আমার এটা হইতো না, এই ঝামেলাটা। আচ্ছা, যাক, এরপর এটা আমি ব্ল্যাক করব, এটাকে ধরলাম, মার্কটা ডিসিলেক্ট করলাম, করার পর ব্ল্যাক, 100% ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, টোটাল 100। এখানে একটু বাদ গেছে, এটা ড্রেপার টুল দিয়ে নিলাম। আচ্ছা,
এখন মোটামুটি আমার কালার সেপারেট হয়ে গেছে। এটা একটা গ্রুপ করলাম, এটাকে একটা গ্রুপ করলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার ডিজাইনের কালার সেপারেশন। তো আপনারা এইভাবে এক কালার হলে, হ্যাঁ, এই ডিজাইনটার কালার সেপারেশন করলাম আর কি। এইভাবে আপনার এক কালার হলে একটা সেপারেট থাকবে, দুই কালার হলে দুইটা, তিন কালার হলে তিনটা, চার কালার হলে চারটা। এভাবে আপনারা মার্ক দিয়ে কালার সেপারেট করতে পারেন। এরপর মার্কিংয়ে আরও কিছু অপশন আছে, এটা আজকে দেখালাম না। সেটা হচ্ছে এখানে কালারের টোন দিবেন, এটা ইয়েলো কালার, এটা ব্ল্যাক কালার, এটার টোন এত, কালার টোন যেটাকে বলে, ঠিক আছে, ওইটা আপনারা ইউজ করবেন আর কি। তো সকলকে ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে আর একটি টিউটোরিয়াল নিয়ে আসবো, এখানেই শেষ করতেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব হয়ে থাকবেন।